অনিশ্চয়তায় পড়েছে ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণের উদ্যোগ। প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছর বিদ্যমান কারখানাগুলোতেই উৎপাদন বাড়ানো হবে, তৈরি করা হবে স্বল্প মূল্যের গাড়ি। আপাতত নতুন কারখানার জন্য বিনিয়োগ করা হবে না বলেও জানিয়েছে টেসলা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কম দামে বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যকে সামনে রেখে ভারতে কারখানা স্থাপনের আগ্রহ দেখায় মার্কিন কোম্পানি টেসলা গেল বছর। এজন্য শুল্ক কমানোর শর্ত দিয়েছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। সেই শর্ত মেনে বৈদ্যুতিক গাড়ির আমদানি শুল্ক 100% থেকে কমিয়ে 15% নামিয়ে আনার ঘোষণাও দেয় ভারত। বলা হয়, $50 কোটি বিনিয়োগ করলে 5 বছরের জন্য মিলবে এই শুল্ক সুবিধা। শুল্ক ছাড়ের ঘোষণার পর ভারতের বেঙ্গালুরুতে ইভি কারখানা নির্মাণের উদ্যোগ শুরু করে টেসলা, যেখানে প্রাথমিক পর্যায়ে বছরে 5 লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য ঠিক করে প্রতিষ্ঠানটি। স্থানীয় পর্যায়ে উৎপাদনের ফলে এসব গাড়ির দাম ক্রেতাদের হাতের নাগালে থাকবে বলে জানায় টেসলা। বলা হয়, বৈদ্যুতিক এসব গাড়ির দাম শুরু হবে $24,000 থেকে, স্থানীয় মুদ্রায় যা প্রায় 20 লাখ রুপি। তবে টেসলা এখন বলছে নতুন কারখানা তৈরি নয়, বরং বিদ্যমান কারখানাগুলোতেই উৎপাদন বাড়ানো হবে। একই সাথে এসব কারখানায় সাশ্রয়ী মূল্যের ইভি তৈরির ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী 2023 সালের তুলনায় উৎপাদন 55% বাড়িয়ে বর্তমান সক্ষমতা বার্ষিক 3 মিলিয়ন বা 30 লাখের কাছাকাছি নিয়ে যেতে চায় টেসলা। এরপর তারা নতুন কারখানা করার বিষয়ে চিন্তা করবে। টেসলার এমন ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে ভারতে কারখানা তৈরির বিষয়টি। ইভি কারখানার জন্য বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল টেসলা। সে বিষয়ে আলোচনা করতে গেল সপ্তাহে ভারত সফর আসার কথা ছিল মাস্কের, তবে শেষ মুহূর্তে তা বাতিলের ঘোষণা দেন তিনি। বিশ্লেষকদের মতে, আপাতত ভারতে বিনিয়োগ করার ইচ্ছে নেই বলেই এ সফর বাতিল করেছেন ইলন মাস্ক। যদিও গেল বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় দুই পক্ষের বৈঠক হয়। সেখানেই ভারতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।